নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢালি ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মুল্লুকচান মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালির সভাপতিত্বে এবং সাইফুল আলম সুমন ও আল ইসলামের যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আদমজি হাই স্কুল ও কদমতলী বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি প্রাক্তন সিনিয়র শিক্ষক ডাক্তার আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুস্তফা, ৭ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি শাহ আলম পাটোয়ারি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন সাকু, ৭ নং ওয়ার্ড জাসাসের সভাপতি মোহাম্মদ সোলাইমান ভুইয়া সহ অসংখ্য মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরকারের গুলি বাহিনী তারা কিভাবে এই দেশের ছাত্র জনতার উপর এটাই সৃষ্টির বিধান, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, এখানে যারা তরুণ আছেন আসসালামু আলাইকুম। আমার প্রিয়, আর যদি এই শক্তিকে ডিরেল হয়ে যায়, যদি এই শক্তি ডিরেল বৃদ্ধ সকলেই এই বিষয়ে অবগত আছে, কারণ এটা অতি নিকট। এই কান্ডারির নাবি গত 24শে জুলাই মাসে ছাত্র জনতার আত্মহতির গণ অভ্যুত্থান, দুনিয়া কাঁপানো 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারী ফ্যাসিবাদ শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যখন বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের পথে, ঠিক তখনই সময় একটি গোষ্ঠী আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য এবং ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে।